আজকে প্রথমে কোথাও বিক্রি হয়নি, তারপরে কি হলো অবশ্যই দেখুন, সম্পূর্ণটাই দেখাবো। আমি শরৎ দেবনাথ ভ্রাম্যমান গাড়ি নিয়ে গ্রামে গ্রামে মশলা বিক্রি করি। আজকে বেরিয়ে প্রথমে ইসলামপুর গ্রামে ঢুকেছি, তো ওখানে কোনো কিছুই বিক্রি হয়নি। সমস্যা বলতে কাস্টমার যেটা বলছে, এই যে মৌরি দেখছো 100 গ্রামের 25 টাকা বলেছিলাম, দাম নাকি বেশি হয়ে যাচ্ছে, এটা দেখলো। তারপরে মুসুর ডাল দেখছো, এটা 15 টাকা বলেছিলাম, এটাও নাকি ওদের কাছে বেশি হয়ে যাচ্ছে, আরও কম দামে পায়। তো তারপরে ঘুরতে ঘুরতে চলে এলাম ভিটাপাড়া গ্রামে। একজন দিদি ভাই ডাকলেন, ডেকে দাঁড় করিয়ে এই 10 টাকার ভীম সাবান নিলেন একটি, আর 10 টাকার আমল দুধের প্যাকেট একটি নিলেন, সাথে তার বাচ্চার জন্য এই যে 5 টাকাওয়ালা হরলিক্সের প্যাকেট। এটাই ছিল আজকের প্রথম বউনি। দিদিভাই টোটাল 25 টাকার জিনিসপত্র নিলেন। আমার এখন প্রায় ভিটাপাড়া ঘোরা কমপ্লিট। এই যে জিরে 100 গ্রামের প্যাকেট, এইটা এক দিদিভাই দেখেছিলেন, ওনাকে আমি 2 প্যাকেট দিয়েছি। আর মৌরি 1 প্যাকেট, আর হচ্ছে এই তেল নিহারের 20 টাকা দামের, এইটা একটা দিয়েছি। আর সাথে দিদিভাই নিয়েছে 10 টাকাওয়ালা আমার হচ্ছে মশা মারা ধূপকাঠিগুলো। তো দিদিভাইয়ের কাছে আজকে বিক্রি করে এলাম টোটাল 135। দেখি আজ কত দূর যেতে পারি, শেষে দেখাবো আজকে মোট বিক্রি বাটা কত হলো। জানো তো বন্ধুরা, এখন সময় প্রায় 1টা বেজে গেল, তো তরণীপুর গ্রামে 10 টাকাও বিক্রি করতে পারলাম না। এই গ্রামে একজন মাঝবয়স্ক মানে মাসিমা বলছে, এই যে 100 গ্রামে তোমার হচ্ছে জিরের প্যাকেট রয়েছে, এটা নাকি 20 টাকা, আর এখানে রয়েছে মৌরির প্যাকেট 100 গ্রামের, এটা 15 টাকা। এত মানে বার্গেনিং করছে, 10 টাকাও তো বিক্রি করতে পারলাম না এখানে। তো আমি মাসিমাকে একটা কথাই বললাম যে হচ্ছে, আপনি কাস্টমার, আপনি 2 টাকাও বলতে পারেন, তাতে রাগ করলে আমার চলবে না। ষোলোয়া গ্রামে এসে ঘুরতে ঘুরতে মনে মনে ভাবছি যে তরণীপুরের মতনও কি এখানেও বিক্রি বাটা হবে না। মনটা একবার ভেঙে গেল, কিন্তু ঘুরতে থাকলাম, থাকতে থাকতে একজন দিদিভাই ডাক দিল, ভাই শুনে। তারপরে সেই দিদিভাইকে তোমার হচ্ছে কি যে 20 টাকার এই যে হলুদের প্যাকেট একটা দিয়েছি, ও আবার ওর যে যা বলে আর কি দিদি, হ্যাঁ, তাকে ডাক দিল। সেই দিদি এসে নিল হচ্ছে একটা জিরের প্যাকেট, তারপরে হচ্ছে তো যে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিল 1 চেন, তারপরে নিয়েছে তোমার এই যে জেকে বা পোস্তর প্যাকেট দেখছো, এইটা নিয়েছে। আর এই 10-এর বাসন মাজা সাবান নিয়েছে ভীম। সব মিলিয়ে ওই 2 দিদির কাছে তোমার হচ্ছে 100 টাকা বিক্রি করেছি। ওই দিদিদের ওখান থেকে চলে আসার পরে একজন কাকিমা ডাক দিয়েছে, ডাক দিয়ে 5 টাকা দামের একটা তেজপাতা নিয়েছে। তো আজকে বিক্রি বাটার অবস্থা মানে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, মিডিয়াম মোটামুটি চলছে। তো এখন প্রায় 600 টাকার মতো বিক্রি হয়েছে। বালুরা গ্রামে একজন দিদিভাই ডেকেছিলেন, তো দিদিভাইয়ের কাছে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দিদিভাই কী কী নিয়েছে সেগুলো তোমাদের এখন দেখাবো। দিদিভাই এই ক্লিপ নিয়েছে 2খানা, আর গরম মশলা নিয়েছে একটা, তার সাথে তোমার হচ্ছে গোটা গরম মশলা 4টে নিয়েছে। তো দিদিভাইয়ের কাছে তোমার আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে মোটামুটি 70 টাকার কাছাকাছি বিক্রি করেছি। যেতে যেতে এক দিদিভাই আবার ডাক দিল, তাকে দিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট সোয়াবিন, আর 5 টাকার একটা তেজপাতা। তার পাশেই আরেক দিদুন এসেছে, দিদুন এসে তোমার হচ্ছে এই যে ডাবর আমলা তেল দেখছো, এই একখানা নিয়েছে 50 টাকা দামের, আর ভীম সাবান 10 টাকা দামের নিয়েছে। আমি ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি পুটিমারি গ্রামে। তো এখানে কি বিক্রি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো, সাথে থাকো। গ্রামে একজন কাকিমা আমাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন যে আমার কাছে কী কী আছে। আমি সব কিছু বলার পরে উনি আমার কাছ থেকে যে জিনিসগুলো নিলেন সেগুলো তোমাদের দেখো। আমার কাছ থেকে নিয়েছে সকাল সন্ধ্যা চানাচুর, একটা জিরের প্যাকেট, 2টো আমল দুধের প্যাকেট, আর হচ্ছে 1 চেন ক্লিনিক প্লাস শ্যাম্পু। টোটাল কাকিমা বাজার করেছে 109 টাকার। আর তার সাথে আছে তোমার নিয়েছে তেজপাতা 2টো। আজকে সবচেয়ে বেশি সেল হচ্ছে যেসব জিনিসগুলো সেগুলো তোমাদের দেখাচ্ছি। ম্যাগি আজকে সবচেয়ে বেশি সেল হয়েছে 7-এর। তারপরে এই যে পাঁপড়ের প্যাকেট, ব্যাট পাঁপড়, এইটা সেল হয়েছে। আর এই 5 টাকা দামের যে মশলার প্যাকেটগুলো রয়েছে সানরাইজের, এইগুলো বেশি সেল হয়েছে। তার সাথে সাথে অন্যান্য জিনিস আরও বেরোচ্ছে। সারাদিন এই গ্রাম থেকে ও গ্রাম, এ পাড়া থেকে ও পাড়া ঘুরে ঘুরে বিক্রি হলো মোট 1500 টাকা। এই যে মোট 1500 টাকা বিক্রি করেছে আজ সারাদিন ধরে। আমি প্রতিদিন গ্রামে ঘুরে ঘুরে এইরকম ব্যবসার ভিডিও দিই। আপনারা যদি এই যাত্রাটা দেখতে চান তাহলে এখনই ফলো করে রাখুন, অবশ্যই ফলো করবেন, আর কমেন্টে বলবেন কেমন লাগলো ভিডিওটা। আপনাদের একটুখানা সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।